الشيطان الرجيم. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء؟ قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال
الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشاء يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। অযথা উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এই আসমান জমিনের মাঝে আল্লাহ পাক মানব জাতিকে, জিনকে সৃষ্টি করেছেন এবং জিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই আল্লাহর জমিন আবাদ করবে মানব জাতি এবং তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক এই মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, বিনা কারণে অযথা উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। সাল্লাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুসরণ করলেই আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্যের বাস্তবায়ন সম্ভবপর হয়। আমরা তাফসীর করব সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 19 থেকে। এতে আল্লাহ পাক সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে। আলাম তারা, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না, হে মানুষ তুমি কি চিন্তা করে দেখো না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না, আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী বিল হক, যথাযথভাবে উদ্দেশ্যের সাথে সত্য সহকারে, যাই বলেন এ হচ্ছে বিল হকের তর্জমা। অনুবাদ বিভিন্নভাবে বিভিন্ন অনুবাদকরা করেছেন, কিন্তু তার তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক অনর্থক তৈরি করেননি, খেল তামাশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেননি আসমান জমিন, বরং আল্লাহ পাক বলছেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন, আমি আসমান এবং জমিন আর এর মাঝে যা কিছুই রয়েছে আর যে কেউ রয়েছে এগুলিকে আমি খেলাধুলার জন্য সৃষ্টি করিনি, লাইবিন এজন্য সৃষ্টি করিনি। আল্লাহ পাক আর এক আয়াতে ইরশাদ করেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানুষ, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা উদ্দেশ্যবিহীন, এমনি অযথা সৃষ্টি করেছি। আবাস মানে ফালতু কাজ কর, ফালতু ফালতু সৃষ্টি করেছি, এমনি বিনা কারণে সৃষ্টি করেছি না, অবশ্যই উদ্দেশ্য রয়েছে, যাকে হক বলে কোরআনে কারিমের অনেকগুলি আয়াতে ব্যক্ত করা হয়েছে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিল হক, সত্য সহকারে, যথাযথভাবে, যথার্থ উদ্দেশ্যে। আর ওই আয়াতে বলছেন, যে আয়াতে রয়েছে আফা হাসিবতুম আন্নামা খালাকনা আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না,
তার মানে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে ফিরে আসতে হবে কি জন্য? একটা উদ্দেশ্য রয়েছে তোমাদের দুনিয়ায় পাঠানোর। তো আল্লাহ পাক বলছেন যে আসমান জমিন এগুলিকে আল্লাহ পাক যথার্থ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই আশা ইউযহিবকুম, তোমরা যদি আল্লাহ পাকের এই উদ্দেশ্যের বাস্তবায়ন না করো, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করো হে মানুষ, তাহলে আল্লাহ যদি চান তাহলে তিনি তোমাদেরকে সরিয়ে দেবেন। ইউযহিবকুম, তোমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে যাবেন, ধ্বংস করে দেবেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এবং নিয়ে আসবেন তিনি নতুন সৃষ্টি। নতুন সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবেন। কি জানলা খোলা আছে নাকি? আওয়াজ আসছে কেন? বন্ধ করে দিন, খোলা থাকে নাকি? না বাতাস দরকার? ওয়ায়াতি বিখালকিন জাদীদ, নতুন সৃষ্টি নিয়ে আসবেন। তার মানে এই মানব জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবেন, সমূলে বিনাশ করে দেবেন, তারপরে নতুন কোন মাখলুক আর এমন মানুষদেরকে নিয়ে আসবেন, হ্যাঁ, যাদেরকে এখনো সৃষ্টি করেনি, বা এমন মাখলুক আল্লাহ সৃষ্টি করবেন, অন্য কোন মাখলুক যারা আল্লাহ পাকের অবাধ্য হবেন, আল্লাহ পাকের আনুগত্য করবে, ইবাদত বন্দেগী করবে। এ হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। যেমন কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের শেষে রয়েছে ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি ফিরে যাও, বিমুখ হও, আল্লাহর দিন থেকে ফিরে যাও, আল্লাহ পাকের ইবাদত থেকে ফিরে যাও, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা থেকে ফিরে যাও, তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে তোমাদের স্থানে আল্লাহ পাক নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু, তোমাদেরকে ধ্বংস করে, তোমাদের স্থানে মানে তোমাদের স্থান শূন্য করে দিবেন, তোমাদেরকে ধ্বংস করে, আর তোমাদের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন অন্য জাতিকে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো অবাধ্য হবে না, নাফরমান হবে না। আর কেউ কেউ বলেছেন খালকুল জাদিদ মানে নতুন রূপে সৃষ্টি করা। তাহলে দ্বিতীয় তাফসীর এভাবে করা যেতে পারে, যেমন কোন কোন তাফসীরে এই তাফসীরটি রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাদেরকে ধ্বংস করবে, মানে তোমাদের মৃত্যু হতে হবে, তোমরা প্রত্যেকে মৃত্যুবরণ করবে, আর তারপরে তোমাদেরকে নতুন আকারে সৃষ্টি করবেন, নতুনভাবে সৃষ্টি করবেন। যেমন কোরআনে কারীমে অন্য আয়াতে রয়েছে এই ভাষা দিয়ে, খালকুন জাদিদ দিয়ে, যে কাফেররা যারা পরকালকে অবিশ্বাস করত, তারা বলতো যে আমরা মরে যাব, সরে যাব, গলে যাব, হাড় হাড্ডি আমাদের সব শেষ হয়ে যাবে, আইন্না লামাবুসুনা খালকান জাদিদা, তারপরে আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে। তো ওখানেও খালকান জাদিদা শব্দটি এসছে। তাহলে এই তাফসীরে হতে পারে যে আল্লাহ চাইলে তোমাদের সকলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন, একসাথেই হোক আর ধীরে ধীরে হোক, যেমনভাবে মানুষের মত আসছে, কেউ যাচ্ছে দুনিয়া থেকে, কেউ আসছে দুনিয়ায়, কেউ ভূমিষ্ঠ হচ্ছে আর কেউ বিদায় নিচ্ছে এখান থেকে। এই করতে করতে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুনভাবে তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ চাইলে, আর করবেন আল্লাহ পাক, এটা হবেই কিয়ামতের দিবসে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর এই পুনরুত্থান, দ্বিতীয় তাফসীর যদি ধরেন, তাহলে পুনরুত্থান মানে পুনরায় তোমাদেরকে সৃষ্টি করা নতুন ভাবে আবার, অথবা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন কোনো জাতিকে সৃষ্টি করে নিয়ে এসে এই পৃথিবীতে আবাদ করা আল্লাহর কাছে কিছু কঠিন বিষয় নয়। ওমা যালিকা আলাল্লাহি, এটি আল্লাহর জন্য বিআজিজ, কোনো কঠিন নয়, কঠিন বিষয় নয়, কোনো মুশকিল নয় আল্লাহর জন্য। আল্লাহ কোন বললেই হয়ে যায়, কোন বললে ধ্বংস, কোন বলে ধ্বংস হও, ধ্বংস করে দিলেন, আর কোন বলে আল্লাহ পাক আবার সৃষ্টি করবেন, কোন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মত দান করবেন মানুষকে, আবার কোন বলে আল্লাহ পাক বলবেন যে উঠে আসো, হ্যাঁ, কবর থেকে উঠে আসো, মাটি থেকে উঠে আসো। ওয়াবারাজুলিল্লাহি জামিয়া, এ পরের আয়াতটি দ্বিতীয় তাফসীরে সমর্থন করে। তবে নতুনভাবে আল্লাহ পাক তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন কিয়ামতের দিনে, পুনরুত্থানের দিনে। ওয়াবারাজুলিল্লাহি জামিয়া, আর তারপরে সকলেই আল্লাহর সামনে উপস্থিত হবে। ফাকাল আদ-দুআফা, এই পরকালে কি হবে? পরকালে দুই শ্রেণীর মানুষ হবে। প্রথম দুই শ্রেণীর মানুষ, মুমিন আর কাফের, তাই না? সৎ আর অসৎ, জান্নাতি আর জাহান্নামী। আবার যারা জাহান্নামী হবে, অসৎ হবে, তারা দুই ভাগে বিভক্ত হবে। একদল হবে নেতৃস্থানীয় ব্যক্তি,
ধর্মীয় নেতৃত্ব দিয়েছে আলেম সমাজ, পীর সমাজ, হুজুর সমাজ, এরা। আর বিশেষ করে যারা বিভ্রান্ত করেছে, কারণ অসৎদের সম্পর্কে বলছি, তাই না? অসৎদেরকে বললাম, অসৎ, কাফের, মুশরিক, বিদাতি, যারা বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত করেছে। তো এরা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতা অথবা রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্রীয় ক্ষমতার কারণে জাতিকে গুমরাহির দিকে ঠেলে দিয়েছে, অথবা ধর্মীয় প্রভাবের কারণে আলেম ওলামাদের, বুজুর্গদের আর পীরদের, মাশায়েখদের মান মর্যাদা মানুষের অন্তরে, যার ফলে যা বলেছে তাই অন্ধভাবে শুনেছে, মেনেছে। এরা নেতৃস্থানীয় ব্যক্তি। একদল অসৎ যারা গুমরাহ করেছে, আর একদল অসৎ যারা অন্ধ ছিল, অন্ধ অনুসরণ করেছে, কোরআন এবং হাদিস সরাসরি চর্চা করেনি, লেখাপড়া করেনি, জানার চেষ্টা করেনি ওহীর বিধান। তারা কি করেছে? বড়দের অন্ধ অনুকরণ করেছে, তাকলিদ করেছে, আর ভুল পথে পরিচালিত করে শিরক বিদআত করতে বলেছে, তাই করেছে। আমরা কি বুঝি? বোঝার শক্তি আছে, যাচাই বাছাইয়ের শক্তি আছে, তারপরে করেনি। যেমন হচ্ছে অবস্থা আজকাল মুসলিম সমাজের। যখন কিয়ামতের দিনে সকলে উপস্থিত হবে, মুমিন জান্নাতি উপস্থিত হবে, জাহান্নামী আর জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত। নেতৃস্থানীয় ব্যক্তি তাদের যারা গুমরাহ করেছে, আর যারা গুমরাহ হয়েছে জনসাধারণ, সকলে হাজির হবে। ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, অতঃপর দুর্বল লোকেরা, মানে ভক্তরা, অনসারীরা, জনসাধারণ, এরা দুর্বল। বড়রা যা বলে তাই শুনে, সমাজপতি যাই বলে তাই শোনে, আলেম সমাজ যাই বলে তাই শোনে, হক বলুক আর বাতিল বলুক, যাচাই বাছাই করার চেষ্টাও করে না, আর মনে করে যে আমরা কি বা করতে পারবো। এরা দুর্বল, এদেরকে দুআফা, দাঈফুনের বহুবচন দুআফা দিয়ে আল্লাহ ব্যক্ত করেছেন। লিল্লাযিনা ইসতাকবারু, আর যারা অহংকারী অর্থাৎ যারা অহংকার করেছে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে, অহংকার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করতে, অহংকার করেছে, অহংকারের কারণে হককে, সত্যকে প্রত্যাখ্যান করেছে। অনেক সময় তারা যেহেতু কোরআন হাদিসের ভাষা জানতে পেরেছে, তারপরে মানমর্যাদার বিষয়, ইনকাম সোর্স রয়েছে, প্রভাব রয়েছে, মান সম্মান রয়েছে, এখন যদি বলি যে এটা ঠিক নয়, এটা বিদআত, এটা শিরক, এতদিন যেগুলি করেছি এগুলি ভুল করেছি, তাহলে মান সম্মান সব যাবে, সমাজ থেকে উচ্ছেদ হয়ে যেতে হবে, ইনকাম সোর্স সব বন্ধ হয়ে যাবে, আর কোনো মান ইজ্জত থাকবে না। এতে অহংকার হক কথা প্রকাশ করতে বাধা দিয়েছে, এরকম লোক। সেগুলো কাফের জাতির নেতৃস্থানীয় ব্যক্তি হোক, অথবা মুসলিম সমাজের যারা গোমরাহকারী, পথভ্রষ্ট করেছে, ভুল পথে পরিচালিত করেছে, তারাই হোক। এই দুই দলে এখন তর্ক বিতর্ক চলবে, কথোপকথন চলবে। ফাকাল আদ-দুআফা, দুর্বল লোকেরা, ভক্তরা বলবে, লিল্লাযিনা ইসতাকবারু, ওই সব লোকদের উদ্দেশ্যে যারা অহংকারী ছিল, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে বলে, ইন্না কুন্না লাকুম তাবান, নিঃসন্দেহে আমরা তোমাদেরই অনুসারী ছিলাম, তোমাদেরকে মানতাম, তোমাদের ভক্ত ছিলাম, তোমরা যা বলেছো বাবা তোমাদের তাই শুনেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ, তাহলে কি আজকে হাল আনতুম মুগনুনা মানে তোমরা কি দূর করবে, মুগনুনার ভাব অর্থ করলাম তুদাফিউনা, মুগনুনা মানে মুদাফিউনা, তোমরা কি দূর করবে, আন্না আমাদের থেকে, মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাবের কোনো কিছু, আল্লাহর যে আযাব আমাদের উপর এসে পড়েছে, এখন জাহান্নামে যেতে হচ্ছে বা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে যাওয়ার পরে কথোপকথন হবে, অথবা জাহান্নামে তাদেরকে এখন দেওয়ার হুকুম হয়ে গেছে হাসরের মাঠে, তখন আমাদের ওপর থেকে আল্লাহ পাকের আযাবকে কি সরাতে পারবে, দূর করবে, কারণ তোমাদেরকে মেনেছি, এখন তোমরা করো। আর দুনিয়াতে দাবিদারি ছিল এক শ্রেণীর পীররা, যে আমরা তোমাদের কাজে আসবো, হাসর মাঠে কাজে আসবো, মওতের সময় কাজে আসবো, কবরে কাজে আসবো, নাউজুবিল্লাহ, আর জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের আযাব কি দূর করবে? ফাহাল আনতুম মুগনুনা, আমাদের থেকে কি তোমরা সরাবে, মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাবের কিছু, আরে পুরাপুরি না হলে কিছু, মিন শাই। আর শাব্দিক অর্থ মগনুনার জেনে রাখেন, কারণ শাব্দিক অর্থগুলি জানলে আরো বেশি ফায়দা রয়েছে, যে কোত্থেকে আসল শব্দটা এসছে। আগনা মানে কাজে আসা, আগনা ইউগনি, এগনা মানে কাজে আসা। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার ধন, আবু লাহাবের ধন সম্পদ, ওয়া মা কাসাব, আর যা উপার্জন করেছিল
মা আগনা, তার কোনো কাজে আসেনি, তার লাভে আসেনি, ফায়দায় আসে নাই। তো ফাহালান্তুম মগনুনা এভাবে তর্জমা করতে পারেন, ফাহালান্তুম মগনুনা, তাহলে তোমরা কি আমাদের কাজে আসবে? মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাবের কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে, আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে। কালু, তখন তারা বলবে, নেতারা বলবে, যারা গুমরাহ করেছে, লাউ হাদান আল্লাহ লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদের সঠিক রাস্তা দেখাতেন তাহলে আমরাও তোমাদেরকে সঠিক রাস্তা দেখাতাম, আমরাই ভুল পথে ছিলাম তো তোমাদেরকে আর কি ঠিক পথ দেখাবো। সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আমাদের জন্য সমান অধৈর্য হওয়া, আজাযিনা আম সাবারনা, অথবা ধৈর্য ধরা, ধৈর্য ধরি আর অধৈর্য হই, এই জাহান্নামে আমরা জ্বলতে আছি। সাওয়াউন আলাইনা, ধৈর্য ধরলেও জ্বলতে হবে, আর অধৈর্য হয়ে যদি চিৎকার করি তবুও জ্বলতে হবে। মালানা মিন মাহিস, আমাদের কোনো পালায়ন স্থল নেই বা আমাদের কোনো নিষ্কৃতি নেই। মাহিস যার ফেরসেগা, একজন শাব্দিক অর্থ হচ্ছে স্থলের মানে করলাম, এই জন্য মালানা মিন মাহিস। হাসা ইয়াহিস মানে ছুটাছুটি করা, পালাপালি করা, তো পালিয়ে ছুটাছুটি করে যে কোথাও আশ্রয় নেব এরকম কোনো জায়গা আর আমাদের নেই জাহান্নাম ছাড়া। মালানা মিন মাহিস। তাফসীরকাররা লিখেছেন যে জাহান্নামীরা যখন জ্বলবে তখন তাদের এই আযাব শাস্তিকে হালকা করার জন্য চিন্তা করবে যে চিৎকার করি, চিৎকার করলে বাচ্চা কান্না করলে দুধ পায়, দুনিয়ার এই প্রবাদটা জানতো। আর যদি কোনো জাতির কোনো দাবি দাবা থাকে তাহলে মিছিল করেছে দুনিয়াতে, হ্যাঁ, আন্দোলন করেছে, তারপরে তারা তাদের স্বার্থ হাসিল করেছে, এগুলো হয়েছে না হয়নি দুনিয়াতে? তো বেশি চিৎকার যদি হইচই করি তো আমাদের কিছু স্বার্থ হাসিল দুনিয়াতে হয়েছে, তো এখানে একটু হইচই করি, খুব চিৎকার করবে, খুব চিৎকার করবে। কোরআনে কারীমে এই চিৎকারের কথা বহু আয়াতে রয়েছে যে জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে আর খুব চিৎকার করবে, যে বেশি চেঁচামেচি করব। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে আর কোনো একটা কিছু এতে রদবদল হবে, আযাব কিছু হালকা তো হবে। আমাদের চিৎকার শুনে দীর্ঘদিন চিৎকার করবে কিন্তু আযাব হালকা হইল না। ফালা ইউখাফা আনহুমুল আযাব, আযাব হালকা হইল না। তখন ভাববে যে ধৈর্য ধরলে, ধৈর্যে কি হয়? মেওয়া ফলে। ধৈর্য ধরলে ধৈর্যে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে, এটাও জানতো। তো চলো সবুর করবো, ধৈর্য ধরবে, তাতেও কোনো ফল হবে না, কিছু হবে না, কোনো রকমের আযাব হালকা হচ্ছে না। তখন এই কথাটি বলবে যে সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা, আমরা অধৈর্য হই অথবা ধৈর্য ধারণ করি, আমাদের জন্য দুটোই সমান, কোনো আযাব আমাদের হালকা হবে না জাহান্নামের। মালানা মিন মাহিস, আমাদের কোনো আশ্রয়স্থল বা পালায়ন স্থল নেই। ওয়াকালা শাইতানু, শয়তান তখন খুতবা শুরু করে, বক্তব্য শুরু করবে। এই যে কয়েকটা আয়াত আসছে, এই আয়াতগুলি সম্পর্কে মুফাসসিরিন কিরাম বলেছেন যে শয়তান কিয়ামতের দিনে খতিব হয়ে দাঁড়াবে, তার বক্তব্য পেশ করবে। ইবলিস শয়তান যে মানব জাতিকে গুমরাহ করেছে আর জিন জাতিকে গুমরাহ করেছে, অসংখ্য জিন আর মানুষকে গুমরাহ করেছে, আর এই ইবলিসের গুমরাহির কারণে এরা জাহান্নামে যাবে, বক্তব্য দেবে, ঐতিহাসিক ভাষণ হবে তার, আজকালকার ভাষায়, তাই না, ঐতিহাসিক ভাষণ। হ্যাঁ, কোন রাষ্ট্রপতির ভাষণ হয়, প্রধানমন্ত্রীর ভাষণ হয়, বা রাজা বাদশার ভাষণ হয়, এই ইবলিসের ভাষণ হবে। ভাষণটা শুনে ওয়াকালা শয়তান, শয়তান তখন বলবে জাহান্নামে, লাম্মা কজিয়াল আমর, যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, মানে উদখিলা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এই হচ্ছে কজিয়াল আমর। সব কিছুর ফয়সালা যখন হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ পাক তোমাদের সাথে সত্য প্রতিশ্রুতি করেছিলেন, আল্লাহর ওয়াদা সত্য ছিল যে তোমরা ঈমান নিয়ে আসো, সৎকর্মশীল হও, নেক আমল করো, তোমাদেরকে জান্নাতে দাখিল করব, জান্নাত দেব তোমাদেরকে। আর তোমরা যদি কুফরি করো, শিরিক করো, গুমরাহির পথ নাও, পাপ করো, তাহলে তোমাদেরকে আযাব দেব, জাহান্নামে দাখিল করব। আল্লাহ পাকের এই সব ওয়াদা কোরআনে কারিমে আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আছে না নেই? ইবলিস শয়তান ওইদিকে ইঙ্গিত করে বলে আল্লাহ ওয়াদা করেছিলেন
আর আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, ওয়া'আদতুকুম, আর আমিও তোমাদের সাথে প্রতিশ্রুতি করেছিলাম, ফাআখলাফতুকুম, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেননি, কিন্তু আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা ভঙ্গ করেছি। মানে আমি তোমাদেরকে প্রতারণা করেছি, ধোঁকা দিয়েছি তোমাদেরকে। যারা পরকালে অবিশ্বাসী, যারা নাস্তিক, যারা আল্লাহ অবিশ্বাসী, তাদেরকে ওই সব কথা শয়তান কুমন্ত্রণ দিয়ে যে আল্লাহ আবার কি, আল্লাহকে মানুষের সৃষ্টি করেছে। যেমন কার্ল মার্কসের মতবাদ, কমিউনিস্টদের মতবাদ, আর এই মতবাদের নাস্তিক যতগুলি আছে মুসলিম সমাজের সবাই বিশ্বাসী যে আল্লাহ মানুষকে পয়দা করেনি, মানুষ আল্লাহকে পয়দা করেছে, মানে মানুষ আল্লাহকে কল্পনা করে পয়দা করেছে। এটা হলো তাদের কথা। জি, তো এগুলি কার ওয়াদা, কার প্রতিশ্রুতি? এগুলো কে কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। এগুলো হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, ওহী। শয়তান ওহী করে, কোরআনের ভাষায় রয়েছে শয়তান ওহী করে। শয়তান ওহী মানে শয়তান কুমন্ত্রণ দিয়ে থাকে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, আল্লাহ পাক বলেছেন। আর যারা মুসলিম সমাজের পাপিষ্ঠ গুনাহগার, হয়তো আল্লাহ পরকালে গতানুগতিক বিশ্বাস আছে কিন্তু পাপে ডুবে থেকেছে, তাদেরকে শয়তান ওয়াদা প্রতিশ্রুতি করেছে আর ওয়াদা খেলাফি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। মানে তাদেরকে কুমন্ত্রণ দিয়েছে যে দুনিয়ায় তুই এইটা করবি না, ওইটা করবি না, তুই চলবি কি করে তুই? হ্যাঁ, এইটা নিষেধ, ওইটা নিষেধ, ওইটা নিষেধ, এই চলবে না, ওই চলবে না, ওই চলবে না, তাহলে তুই এক পা বাড়াইতে পারবি না। অধিকাংশ মুসলিমদের অবস্থা আজকে, তারা বলে আর এক হাফেজ গত কয়েক বছর আগে এখানে ছিল, হাফেজে কোরআন শুধু এই জন্য করবেন না কখনো। সিম্পল হাফেজ, কালামুল্লাহর অর্থ একটাও বুঝে না। সে আমাদের একজন পরিচিত ভাইকে বলছে যে কি বলেন, যদি ইসলাম মেনে চলা যায় তো এক পা বাড়ানো যাবে না। ইসলাম যদি মেনে চলা যায় পুরাপুরি, তাহলে এক পা বাড়ানো যাবে না। তা আমরা তো আলহামদুলিল্লাহ দেখছি ইসলাম মেনে চললে শান্তি রয়েছে। ইসলাম মেনে চললে সর্বস্তরে শান্তি আর শান্তি, আর অনেক খরচ থেকে সরকারও বেঁচে যাবে। থানা লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, হ্যাঁ, গোয়েন্দাও লাগবে না, কিচ্ছু লাগবে না। ইসলাম মেনে চললে কেউ কারি ক্ষতি করবে না, ঠিক কিনা? সবচেয়ে বেশি দেশের প্রতিরক্ষা সেনাবাহিনীতে, ডিফেন্সে আর এই হোম মিনিস্ট্রিতে খরচ হচ্ছে, সবচেয়ে বেশি খরচ হচ্ছে। যতগুলি দপ্তর আছে, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, কত দপ্তর আছে, সবচেয়ে বেশি খরচ এতে। দেশের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, তাই না? যদি সবাই যদি মুসলিম হয়ে যায়, ইসলাম মেনে চলে, তাহলে এই সমস্ত খরচ থেকে মুক্ত হয়ে যাবে দেশের মানুষ, আর কত যে সচ্ছলতা আসবে। এমনকি স্বাস্থ্যের ক্ষেত্রে দিন যদি পুরোপুরি মেনে চলে তো রোগও কমে আসবে, বালা মুসিবতে কমে আসবে, আযাবে এলাহি কমে আসবে। কে বললো যে ইসলাম মানলে এক পা চলা যাবে না? ইসলাম সবাই মানলেই সহজ হয়ে যাবে জীবন, দুনিয়া আখিরাত সব সহজ হয়ে যাবে। কিন্তু আসলে বিশ্বাস তো নেই, ইলম তো নেই, হয় অজ্ঞতা, জাহালত, আর না হলে বিশ্বাস নেই। শয়তান এইরকম ধোঁকা দিয়েছে মুসলিম সমাজের গুনাহগারদেরকে যে দুনিয়ায় যদি একটু আমোদ ফুর্তি না করবি, মনোরঞ্জন না করবি, হ্যাঁ, এগুলি কোনো পাপ হইল? ফিল্ম দেখা আর এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এগুলি না করবি তো করবি কি যুবক মানুষ? হ্যাঁ, এইভাবে কি করেছে শয়তান? প্রতারণা করেছে আর ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। ওইদিকে ইঙ্গিত করা হয়েছে যে শয়তান বলছে, তোমাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছিলাম, মানে তোমরা যা করছো খুব ভালো করছো, করো, এগুলি তো মজার জিনিস, এগুলি তো এই তো আসল জীবন। এর কোনো জীবন হইলো? এর কোনো জীবন হইলো? বিয়েও করতে পারে না আর একটা গার্লফ্রেন্ডও নাই, হ্যাঁ, মেয়েটার বিয়ে হয় না আর একটা বয়ফ্রেন্ডও নাই, এটা কোনো জীবন হইলো? এগুলো আসে না শয়তানি ওয়াসওয়াসা অধিকাংশ যুবকদের মগজে আর যুবতীদের মগজে? নাহলে হচ্ছে কেন এগুলো? তাহলে এগুলো সব শয়তানের প্রতারণা আর শয়তানের ওয়াদা। ফাআখলাফতুকুম, কিয়ামতের দিনে শয়তান বলবে তোমাদের সাথে ওয়াদা খেলাফি করেছি, তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার তোমাদের উপর কোনো রকমের আধিপত্য ছিল না, এমন কোনো দাপট ছিল না যে জবরদস্তি করে তোমাদেরকে গোমরাহ করেছে। না, কেউ বলতে পারে যে শয়তান জবরদস্তি করে টেনে নিয়ে গেছে গুনার কাজে, শয়তান জবরদস্তি টেনে বিছানায় শুয়ে দিয়েছে আর ফজর নামাজ পড়তে দেয় নাই। হ্যাঁ, শয়তান সরাসরি এসে বলেছে তুই নামাজ পড়বি না, নামাজ পড়লে তোর খবর আছে, শেষ করে দেবো বলেছে। তারপরে বেনামাজি, শতকরা 98 জন বেনামাজি মুসলিম। কেন? ওই কথাই বলছে। তার শয়তান যা এখানে বক্তব্য করবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে না,
প্রতারণা করেছে তাও স্বীকার করলো, আর জবরদস্তি করেনি তাও বলবে। তোমাদের কোনো আমার দাপট ছিল না, আধিপত্য ছিল না, ইল্লা আন দাওতুকুম, তবে তোমাদেরকে আমি ডেকেছিলাম, আহ্বান করেছিলাম, প্ররোচিত করেছিলাম পাপের কাজের জন্য। ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। তোমাদেরকে প্ররোচিত করলাম যে এই করো সেই করো, এই করো সেই করো, কুমন্ত্রণ দিলাম, তোমরাকে করে নিতে হবে, কেন করলে? আমার ডাকে কেন সাড়া দিলে? ফালা তালুমুনি, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করিও না, আমাকে ধিক্কার দিও না, তোমাদেরও দোষ আছে। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেদেরকে ধিক্কার দাও, নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম, আজকে আমিও জাহান্নামে, তোমরাও জাহান্নামে। তখন জাহান্নামে নিক্ষেপ করে দাও। এই সব কথাগুলি জাহান্নামে শয়তান ইবলিসও জ্বলবে, আর শয়তানের চালা মানুষ আর জিন সবাই জ্বলবে। আর সেই সময় আল্লাহ পাক এই ইবলিস শয়তানের বক্তব্যের ব্যবস্থা করে দেবে যে তুই বক্তব্য দে, তোর অনুসারী তোর অনুগামী যত ছিল দুনিয়া, ওদের মাঝে তুই একটা বক্তব্য রাখ, জাহান্নামে জ্বলার বক্তব্য রাখ। সেই সময় শয়তান বলে মা আনা বিমুসরিখিকুম, তোমাদেরকে আমি উদ্ধার করতে পারবো না। সোরাখ মানে হচ্ছে চিৎকার, আর বাবে ফালে ওটা চলে গেলে আরবিতে একটা কায়দা রয়েছে সারফের, সালবে মাখাজ, অর্থাৎ অর্থ কি হয়ে যায়, যে সোরাখ মানে চিৎকার, ওই চিৎকারকে দূর করে দেওয়া। তো কেউ চিৎকার করছে অসহায় হয়ে, চিৎকার কখন দূর হবে? যখন তাকে উদ্ধার করে নেবেন, যখন তাকে রক্ষা করে নেবেন, ঠিক না? তো এখন মুসরেখ মানে কি হয়ে গেল, আসরাখা মানে তার চিৎকার বন্ধ করে দেওয়া, মানে উদ্ধার করে নেওয়া। উদ্ধার করার অর্থ এখানে রয়েছে। আরবি কত সুন্দর ভাষা, চিন্তা করেন। সুরাখ মানে কি ছিল, আর মুসরেখ মানে কি হয়ে গেল, আসরাখা মানে কি হয়ে গেল। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, রক্ষা করতে পারবো না। ওয়া মা আনতুম বিমুসরিখি, আর তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না। আমিও অসহায়, তোমরাও অসহায়। এখন চলো, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি অস্বীকার করছি ওই সব শিরকে, ওই সব কাজকে, কি আশরাকতুমুনি মিন ক্বাবলু, এর পূর্বে যে আমাকে তোমরা শরীক করেছো, আমাকে এর পূর্বে যে তোমাদের আল্লাহর সাথে শরীক করেছো, আমাকে ডেকেছো, আমাকে শরীক বানিয়েছো, এটা আমি অস্বীকার করি। মানে আমি তোমাদেরকে বলিনি যে আমাকে শরীক বানিয়ে নিও। কেমন কথা! কেউ শয়তানের পূজা করেছে সরাসরি? কোন জাতি আছে যেই জাতি বলে আমরা ইবলিসের পূজা করছি, হ্যাঁ, আমরা এটা অমুক শয়তান অমুক জিনের পূজা করছি? আছে কি? নেই। কিন্তু কোরআনের ভাষায় একটি আয়াতে না, অনেকগুলি আয়াত আছে যে আয়াতগুলিতে রয়েছে যে শয়তানের পূজা হচ্ছে। মূর্তি পূজা হলো শয়তানের পূজা হচ্ছে, আর মাজার পূজা হলো শয়তানের পূজা হচ্ছে। ভালো করে মনে রাখেন। কেন? এই সমস্ত শিরক শুরু হয়েছে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায়। শয়তান অন্তরে সংশয় সৃষ্টি করেছে, সরাসরি তুই আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবি, সরাসরি ওপরওয়ালা পর্যন্ত কি করে পৌঁছিবি। হিন্দুদেরকে আর মক্কার মুশরিকদেরকে আর নূহ আলাইহিস সালামের জামানার পৌত্তলিক মুশরিকদেরকে ধরিয়ে দিয়েছে যে ওসিলা লাগবে, ওসিলা হচ্ছে দেবদেবী, এরা মহামানব ছিল। আর মুসলিমদেরকে শিখিয়ে দিয়েছে, যারা মুসলিমদের মাঝে শিরক করে, যে সরাসরি আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবি, ওসিলা, ওসিলা হচ্ছে পীর, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, এই মাজারওয়ালারা। জি, যারা এই মাজারগুলিতে শুয়ে আছে, যেগুলিকে কবর বলা হয় না, মাজার বলা, এরা হচ্ছে ওসিলা। এরা না হলে কি করে তুই পার পাবি, তোকে কে উদ্ধার করবে? অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে শরীয়ত সম্মত ওসিলার কথা বহু আয়াতে বলেছেন, ঈমান এবং আমাল সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঠিক কিনা? যারা ঈমানদার এবং সৎকর্মশীল, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আতিথ্যের ব্যবস্থা করা হবে। কত আয়াত রয়েছে, বিভিন্ন ভাষা দিয়ে আয়াতগুলি রয়েছে। হ্যাঁ, মানুষ ক্ষতিগ্রস্ত, কে ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ করো, কোনো ক্ষতি নাই তোমার, আর না হলে ক্ষতিগ্রস্ত। তোমার এই কর্মসূচি যদি না থাকে, ঈমান, আর ঈমানের জন্য ইলম লাগবে, জেনে শুনে কি বিশ্বাস করবেন না করবেন। আমলের জন্য ইলম লাগবে, সুতরাং এই ঈমান আর আমলের আগে ইলম, জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইকরা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন। ইলমের সাথে ঈমান এবং নেক আমল। আর 3 নম্বর হচ্ছে সেই দিকে আহ্বান করা, অন্যদেরকে দাওয়াত দেওয়া জাহান্নাম থেকে, তাদেরকেও রক্ষা করবেন। আর 4 নম্বর হচ্ছে এই পথে চলতে গিয়ে বাধা আসবে, কষ্ট আসবে, জেলে যেতে হতে পারে, ফাঁসিতে চড়তে হতে পারে,
দুশ্মন হতে পারে, ওয়াতাওয়াসাউ বিসসাবর, ধৈর্য ধরতে হবে, যেমন আম্বিয়া রসুলগণ ধৈর্য ধরেছেন। এই চারটা যদি কর্মসূচি থাকে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত নয়। আর যদি আপনার কাজের লিস্টে এগুলো না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত, জেনে রাখেন। বলছিলাম যে শয়তানের পূজা হয়, এই একটি আয়াতের প্রমাণ করে। আরো স্পষ্ট আয়াত সূরা মারিয়ামে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপকে নসিহত করেছিলেন বিভিন্ন উপদেশ, ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, হে আবাতে, তার মধ্যে একটা আয়াতে রয়েছে ইয়া আবাতে লা তা'বুদিশ শয়তান, হে সম্মানিত আব্বা, শয়তানের পূজা করিয়েন না, আপনি শয়তানের পূজা করিয়েন না। আচ্ছা বলুন তো, ইব্রাহিমের পিতা আজার ইবলিস শয়তানের পূজা করতো সরাসরি? কোন জিনের পূজা করতো? কার পূজা করতো? মূর্তি পূজা করতো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছেন নাকি? কারণ এই মূর্তি পূজা সৃষ্টি করেছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান দিয়ে সৃষ্টি হয়েছে। এই জন্য লা তা'বুদিশ শয়তান। আর প্রত্যেকটা শিরকের আড্ডাখানায় শয়তান তৎপর থাকে, শয়তানের পিছনে আছে। শয়তান অনেক কিছু করে থাকে, অনেক সময় তাদের গরজ পুরা হয়ে থাকে, যে উদ্দেশ্যে হয়তো শিরিক করেছে, সে মনের কামনা বাসনা পূরণ হচ্ছে, ধোকা খেয়ে যায়। এই জন্য দেখলেন এতদিন রোগ ভালো হয়নি, আর গেলাম অমুক মাজারে গেলাম, দেখে রোগ ভালো হয়ে গেছে। আর বলছে এরা মাজারে যেতে হবে না, মাজারে গিয়ে রোগ ভালো হয়। শয়তান কাজ করেছে। মানুষের মধ্যে যদি চিকিৎসা থাকে, বড় বড় স্পেশালিস্ট থাকে, ডাক্তার থাকে, তো জিন শয়তানি কি আপনি মনে করেন জিনদের মধ্যে বড় বড় স্পেশালিস্ট নেই? বড় বড় কবিরাজ নেই? হ্যাঁ, বড় বড় গাছামি ডাক্তার নেই? হ্যাঁ, অবশ্যই। তাহলে জি, এই জন্য বলা হয়েছে লা তা'বুদিশ শয়তান, শয়তানের পূজা করিয়ে না। শিরক মানে পিছনে শয়তান আছে, ব্যাকগ্রাউন্ডে শয়তান আছে। আর দেখবেন মূর্তিগুলো এত ভয়ঙ্কর লাগে দেখতে, এগুলো দেখলে শয়তান স্মরণে আসে কি আসে না? জি হ্যাঁ। আল্লাহ পাক বলছেন যে এই ইবলিস বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, এর পূর্বে দুনিয়াতে তোমরা কর্মজগতে আমাকে যে শরীক করেছো, এই তোমাদের শরীক করাকে আমি অস্বীকার করছি। আমি তো বলিনি যে আমার পূজা করিও, হ্যাঁ, আমি তো বলিনি যে তোমার মূর্তি পূজা করি আর কবর পূজা করিও, আমি অস্বীকার করছি। আর যাদের পূজা করা হয়েছে তারাও অস্বীকার করবে, এই কথাও কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিনে যাদেরকে তোমরা ডেকেছো আল্লাহকে বাদ দিয়ে, রামকে ডাকো আর কৃষ্ণকে ডাকো, লাতকে ডাকো আর উজ্জাকে ডাকো আর ওয়াদকে আর সোয়াকি কেউ ডেকে থাকুক, আর কেউ গৌসুল আজম বলে জিলানিকে ডাকুক, আর গরিব নওয়াজ বলে চিশতিকে ডাকুক, আর শাহজালালকে ডাকুক, ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিনে তোমাদের শিরকেরা অস্বীকার করে। আমরা বলিনি শিরিক করতে, আমরা এসব শেখাই নাই, আমরা এই কবর মাজার পূজা শেখাইনি। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর সূক্ষ্ম যিনি খবর রাখেন আল্লাহ, তার মতো কেউ রহস্যমূলক কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে বক্তব্য চলছে ইবলিসের। ইবলিস বলবে ইন্না যালিমিনা লাহুম আযাবুন শাদীদ, এটা ইবলিসের কথা হইতে পারে। আবার এখান থেকে ইবলিসের বক্তব্য শেষ, আর তারপরে আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে জালেমদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহর কথা বললে এটা ভুল হবে না যে কাল আল্লাহ তাআলা ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, অথবা শয়তানের বক্তব্যের শেষ অংশ হচ্ছে ইন্না যালিমিনা লাহুম আযাবুন শাদীদ, নিঃসন্দেহে জালেমদের জন্য কঠোর শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে। আলিম, আলাম মানে ব্যথা, বেদনাদায়ক শাস্তি রয়েছে। জাহান্নামীদের কথা হইল, হ্যাঁ, জাহান্নামে তাদের যে অবস্থা হবে সেসব কথা হলো। তারপরে আল্লাহ পাক বলছেন জান্নাতীদের কথা। আর কোরআনে এটি হচ্ছে ভঙ্গিমা, যখনই জাহান্নামীদের কথা বলা হয়েছে তখনই নেক লোক এবং জান্নাত আর জান্নাতীদের কথা বলা হয়েছে। যখনই কাফের মুশরিকদের কথা বলা হয়েছে তখন মুমিন মুমিনাতের কথা বলা হয়েছে। ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, আল্লাহ পাক বলছেন আর দাখিল করা হবে, প্রবিষ্ট করা হবে ওই সব লোকদেরকে যারা ঈমানদার ছিল আর সৎকর্মশীল ছিল, তাদেরকে জান্নাতে, বহু বাগান বিশিষ্ট জান্নাতে, জান্নাত বহু বাগান বিশিষ্ট জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কখনো তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে না, বহিষ্কার করা হবে না। বেইজনে রব্বিহিম, তাদের প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী, অনুমতিক্রমে, আল্লাহ পাকের ইচ্ছা অনুমতির বাইরে কোনো কিছু হতে পারে না। তাহিয়াতুহুম ফিহা সালাম, আর জান্নাতীদের অভিবাদন হবে, সংবর্ধনা হবে সেখানে, ফিহা ফিল জান্নাতে, জান্নাতে কিসের?
কি বলে? সালামুন, সালাম বলে। অর্থাৎ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম, সালাম তাহিয়াতুম ফিহা সালাম। সালাম হবে। সালাম বলা মানে যেমন আমরা বলি অমুককে সালাম করলেন মানে আসসালামু আলাইকুম বললেন কমপক্ষে, তাই না? তো এইরকম এখানে সালাম মানে শুধু সালাম শব্দ নয়, মানে সালামের যে বাক্য রয়েছে ওইভাবে একে অপরকে সালাম বলবে আর সবাই পরস্পর শান্তি কামনা করবে, একে অপরের জন্য শান্তি কামনা করবে, সেখানে কেউ কারোর জন্য অশান্তি কামনা করবে না, হ্যাঁ, দুঃখ কষ্ট কামনা করবে না। কিন্তু দুনিয়ায় অনেক হিংসুক রয়েছে, অনেক শত্রু রয়েছে, অনেক বিদ্বেষী রয়েছে, কত রকমের লোক রয়েছে। 10 জন যদি আপনার সুখ শান্তি কামনা করে তো বহু লোক রয়েছে যারা আপনার অশান্তি কামনা করে, অনিষ্ট কামনা করে, ঠিক না? কিন্তু একমাত্র জান্নাত, যেখানে কেউ কারোর জন্য দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ আর ধ্বংস সর্বনাশ এসব কেউ কামনা করা থাকবে না। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাহ। হে নবী, তুমি কি চিন্তা করে দেখো না, কাইফা দারাবাল্লাহু মাসালাহ, কিভাবে আল্লাহ পাক একটি উপমা পেশ করছেন, দৃষ্টান্ত পেশ করছেন। কিসের? কালিমাতান তাইয়্যিবা, পাক পবিত্র উৎকৃষ্ট বাক্যের। কালিমাতান তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র কালেমা, উৎকৃষ্ট কালেমা, সবচেয়ে ভালো কালেমা, সবচেয়ে ফলপ্রসূ বাক্য দুনিয়া আখিরাতের জন্য। কালিমাতান তাইয়্যিবা, এই পবিত্র উৎকৃষ্ট বাক্য হচ্ছে কার মতো? কাশাজারাতিন তাইয়্যিবা, পাক পবিত্র উৎকৃষ্ট গাছের মতো, উৎকৃষ্ট বৃক্ষের মতো। সেটা হচ্ছে খেজুর গাছ, খেজুর গাছ। কালেমা তাইয়্যিবা পড়ে নেওয়ার পরে যতগুলি আমল করবেন সবগুলি হচ্ছে কালেমা তাইয়্যিবার শাখা প্রশাখা সবগুলি লাভজনক, সবগুলি লাভজনক। যেমন খেজুর গাছ একটা যদি মানুষ করে দিতে পারেন, তাহলে খেজুর গাছের শিকড় থেকে শুরু করে একেবারে পাতা পর্যন্ত সব কিছু কাজের কোনোটাই বৃথা নয়, কোনোটাই যে বেকার চলে যাবে ফেলে দিতে হবে এমন কিছু নয়। এই খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে কালেমা তাইয়্যিবাকে আরো আরেকটি দিক থেকে। কালেমা তাইয়্যিবা মুমিনের হৃদয়ে রয়েছে, হ্যাঁ, আর এই কালেমা তাইয়্যিবার প্রতি বিশ্বাস আছে বলে অনেক তার নেক আমল হচ্ছে, অনেক নেক আমল, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, হিজাব, দিন মেনে চলা, হালাল হারাম বাছাই করা, কত যে নেক আমল করছেন, ফরজ নফল মুস্তাহাব জিকির আজকার তওবা ইস্তিগফার, কত নেক আমল করছেন, তাই না? কত নেক আমল করছেন। মুমিনের হৃদয়ে রয়েছে কালেমা তাইয়্যিবা, আর আমলগুলি কত কত আমল হচ্ছে, আর এই আমলগুলি কোথায় যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে, আল্লাহ পাকের কাছে যাচ্ছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু, আল্লাহ পাকের দিকেই ইয়াসআদু চড়ে, আল্লাহ বলছেন আল আমালুস সালিহ, নেক আমলগুলি। মুমিনের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে, শিরক মুক্ত থাকে, তাহলে আমলগুলো ওপরে যায়, আর শিরক থাকলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের কলবে জমিনে 3.5 হাতের মানুষ, আর এই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, আর এই বিশ্বাস তৌহিদি বিশ্বাসের কারণে সমস্ত আমলগুলি ওপরে যাচ্ছে, আসমানের ওপরে যাচ্ছে। হ্যাঁ, দিনে 2 বার করে ফেরেশতা রিপোর্ট নিয়ে যাচ্ছেন, আসরের সালাতে আর ফজরের সালাতে। ইলাইহি ইয়াসআদুল কালিমাতু ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, কালিমাতে ভালো কথাগুলি যাচ্ছে, ওয়াল আমালুস সালিহ, আর নেক আমলগুলি এগুলিকে ওপরে উঠাচ্ছে। খেজুর গাছের সাথে এদিক থেকেও সাদৃশ্যতা আছে, যে খেজুর গাছের শিকড় হচ্ছে জমিনে, আর দেখেন কত লম্বা অন্যান্য গাছের চাইতে, কত লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই খেজুর গাছের মতো, এই উৎকৃষ্ট গাছের মতো হচ্ছে এই পবিত্র উৎকৃষ্ট কালিমাটি, বাক্যটি। আসলুহা সাবিত, এই খেজুর গাছের বা উৎকৃষ্ট গাছের শেকড় সুদৃঢ় হয়ে থাকে। সাবেতুন, সাবেতুন ফিল আরদ, জমিনে সুদৃঢ়ভাবে স্থাপিত, এমন মজবুত করে ধরে থাকে যে ঝড়ে কখনো দেখা যায় না যে খেজুর গাছ পড়ে গেছে, সাধারণত দেখা যায় না। ওয়া ফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখা উন্নীত হয়ে রয়েছে আকাশ পানে। ফারউহা ফিস সামা, আকাশমুখী হয়ে রয়েছে। তুতি ওকুলাহা কুল্লা হিনিম বিইذن রাব্বিহা, আল্লাহ পাক বলছেন যে এই খেজুর গাছ তার ফল ফলাদি দিতে থাকে। আতায়ুতি মানে প্রদান করা, দেওয়া, এখান থেকে তুতি। তুতি ওকুলাহা, ওকুল মানে হচ্ছে যা খাদ্যবস্তু, যা খাওয়া হয়, তার মানে খেজুরের কি খাবেন? হ্যাঁ, খেজুর।
তো তুতি ওকলাহা, এই গাছের তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে সে খেজুর গাছ, এর ফল ফলাদি দিয়ে থাকে কুল্লাহিনিন, সব সময়, সর্বদাই, বছরে অধিকাংশ সময়ে এই ফল পাবেন, খেজুর পাবেন। বেইজনে রব্বেহা, এই গাছের মালিকের, রবের ইচ্ছা অনুকরমে, তার অনুমতিতে, তার এজেনে সব সময় দিতে থাকে। এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন যে খেজুর, দেখেন খেজুর যখন প্রথম থেকে হইতে লাগে তখন থেকে কিন্তু তা দিয়ে মানুষ উপকৃত হয়। খেজুর যখন কাঁচা হয়ে আছে তখনও খাওয়া যায়, একেবারে কাঁচাই নয় কিন্তু কিছু কাঁচা আর কাছাকাছি, বিভিন্ন নাম আছে, বালাহ, তারপরে বুসুর, একটু ডাকর হওয়া মানে এখন পাকেনি, পাকার আগে, পাকতে মিষ্টি মিষ্টি ভাব লাগছে, হ্যাঁ, তো সেটাও কাজে আসে, হ্যাঁ, ওটাও অনেকে খায়। তারপরে তখন কি হয়, আর একটু পেকে গিয়ে তখন সেটা রোতাব হয়, তাজা খেজুর হয়, হ্যাঁ, তারপরে হয়, হ্যাঁ, সেটা পেকে অন্য ফলের মতো নয় যে 2 দিনের মধ্যে, টমেটো 2-4 দিনের মধ্যে সরে শেষ হয়ে যাবে, হ্যাঁ, লিচু 2-4-5 দিনের মধ্যে সরে শেষ হয়ে যাবে, এরকম নয়, হ্যাঁ, ওকে রাখেন আপনি, বছরকে বছর রাখেন না কেন, তোমার খেজুর করে রাখেন আপনি, সব সময় এই ফল আপনি পাবেন। তো ওই রকমের কালেমা তাইয়্যিবা যদি থাকে, কারো অন্তরে তৌহিদ থাকে, তাহলে তার নেক আমলের ফল সবসময় পেতে থাকবে। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দৃষ্টান্ত বর্ণনা করেন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ নিতে পারে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এই হাদিসটি আরও বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিতাবুল ইলমে প্রথম দিকে রয়েছে সহিহ বুখারীতে, বলছেন যে ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকাহা, গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, অন্যান্য গাছের মতো পাতা ঝরে পড়ে না। ওয়া ইন্নাহা মিসলুল মুসলিম, আর ওই গাছটি হচ্ছে মুসলিমের মতো, মুসলমানের মতো গাছ। ফাহাদ্দিসুনি মা হিয়া, আচ্ছা বলো তো তোমরা ওই গাছটি কি হইতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে কিতাবুল ইলমে নিয়ে এসেছেন পরীক্ষার বৈধতা প্রমাণ করার জন্য, যে ছাত্রদের পরীক্ষা নেওয়া যেতে পারে, ওস্তাদ, হ্যাঁ, শাগিরদের, ছাত্রের পরীক্ষা নিতে পারে, স্কুলে মাদ্রাসায় পরীক্ষা নেওয়া শরীয়ত সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কিরামদেরকে পরীক্ষা করেছেন, আচ্ছা বলো তো, যদি এটা জায়েজ না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিতেন না। এরকম জিজ্ঞেস করলেন, ফাআখবিরুনি, বলো দেখি এই গাছ সম্পর্কে, সেটা কি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে, তিনি বলছেন ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়াদি, মানুষের ব্রেন সব চলে গেল একেবারে বেদুইন এলাকায়, মরুভূমিতে, বাদিয়াতে, কোথায় কোথায় গাছ, কোন গাছ আছে খুঁজে বেড়াচ্ছে। ব্রেন আর শহরের মধ্যে নেই, মদিনা শহরে নেই, মদিনা শহরে খেজুর গাছ, ও মাঠে ঘাটে গিয়ে পাহাড়ে পর্বতে খুঁজছে, কোথায় পাবে, খুঁজে পায় না গাছ, খুঁজে পায় না, যে গাছের পাতা পড়ে না, গাছের পাতা পড়ে না, অথচ বাড়ির আশেপাশে হাজার হাজার খেজুর গাছ আছে। এরকম হয় মানুষের অনেক সময়, তাই না, বিবেক কাজ করে না, তাড়াহুড়া করলে অনেক সময় কাজ করে না, এই জন্য ধীর স্থির মস্তিষ্কে চিন্তা করতে হয়। আর আব্দুল্লাহ বিন উমর তো যুবক ছেলে, আবার যুবক ছেলেদের ব্রেন ফ্রেশ হয়ে আছে, তাই না, বলছে ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা, আর আমার মনে গেঁথে গেছে যে ওটা হচ্ছে খেজুর গাছ, এটা হচ্ছে খেজুর গাছ। কিন্তু দেখলাম, বলছেন যে ওয়ারাআইতু আবু বকরিন ওয়া উমর লা ইয়াতাকাল্লামান, আমার সামনে আবু বকরের মতো মুরব্বী মানুষ বসে আছেন, আর আমার পিতা ওমর বসে আছেন বাপের সামনে, আর বাপের চাইতে বেশি শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা বসে আছেন তাদের সামনে। 14-15 বছরের ছেলে আব্দুল্লাহ বিন উমর সেই সময় কি করে কথা বলি, ফাকারে হতো আনা তাকাল্লাম, আমি কথা বলাকে অপছন্দ করলাম, উত্তর দেওয়া ঠিক মনে করলাম না, বেয়াদবি মনে করলাম। ফালাম্মা, বলছেন যে ফালাম্মা লাম ইয়াকুলু শাইয়ান, সাহাবীরা কেউ জবাব দিতে পারলেন না, সবাই নীরব থাকলেন, জবাবই দিতে পারলেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলতে পারলে না হে আন-নাখলা, তো ওটা তো খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছের পাতা পড়ে না, আর খেজুর গাছ হচ্ছে মুসলিমের মতো, মুসলিমের মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কারো ক্ষতি করতে পারে না, যদি সত্যিকার অর্থে মুসলিম হয়। যেমন খেজুর গাছের শিকড় থেকে একবারে ওপর পর্যন্ত, পাতা পর্যন্ত কোনোটাই বেকার না, ফালতু না, ক্ষতিকর না, সব লাভজনক, এইরকম মুসলিম হইতে হবে। এই হাদিসটা অমুসলিমদেরকে শোনানো উচিত, মুসলিম কখনো মুসলিমের তো মানুষের ক্ষতি করতে পারে না। যদি জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামে থাকে, সেটা হচ্ছে ক্যান্সারের অপারেশন, তার বৃহৎ স্বার্থে, তার বড় কল্যাণের উদ্দেশ্যে,
যেমন কয়েক লাখ টাকা দিয়ে বিদেশে গিয়ে ফেলে আসলেন, দেশেও টাকাটা থাকলো না, দিয়ে আসছেন কয়েক লাখ টাকা, আর অস্ত্র পাচার করে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে নিয়ে, অনেক সময় পা কেটে ফেলে দিল, হাত কেটে ফেলে দিল, কত কি কেটে ফেলে দিল, রান পর্যন্ত কেটে ফেলে দিল, 2 পাই কেটে ফেলে দিল, তারপরে ছেলেকে ভাইকে নিয়ে আসছেন আর 5-10 লাখ টাকা খরচ করে আসছেন। কেন? জুলুম করে আসলেন, জালেম। তাহলে জিহাদ জুলুম না, জি হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হিয়া নাখলা, সেটি হচ্ছে খেজুর গাছ। ফালাম্মা কুমনা, মজলিস যখন বরখাস্ত হইল, কুলতু লি উমর, তখন আমার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বাকে, ইয়া আবাতা, হে সম্মানিত আব্বা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ কানা ওয়াকাফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে একেবারে গেঁথে গিয়েছিল যে সেটা খেজুর গাছ, আমি জানছিলাম কিন্তু লজ্জায় বলিনি। কালা, তখন উমর বলছেন যে মা মানা কান্তা তাকাল্লাম, তুমি বলনি কেন? তাহলে এতক্ষণ সবাই নীরব থাকলো, কেউ বলতে পারলো না, শেষে রাসূলুল্লাহ জবাবটা বললে, তুমি বললে না কেন? কুলতু, আব্দুল্লাহ বিন উমর বলছে, আমি বললাম, আব্বা লাম আরাকুম তাতাকাল্লামুন, তোমার আপনাদেরকে যে দেখলাম যে আপনারা কেউ বলছেন না, তো বেয়াদবি হবে না? আপনারা নীরব আর আমি বলবো, বেয়াদবি মনে করলাম হয়তো। ফাকারিহতু আন আতাকাল্লামা ওয়া আকুলা শাইআন, আর আমি অপছন্দ করলাম যে আপনারা কিছু বলছেন আর আমি এখানে মুখ খুলবো আর বলবো। কালা উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলছেন যে লা আনতা কুনা কুলতাহা আহাব্বু ইলাইয়া মিন কাযা ওয়া কাযা, তুমি যদি জবাবটা দিতে পারতে তাহলে দুনিয়ার মূল্যবান সম্পদ লাল ওট আরবদের তার চাইতে বেশি আমার কাছে মূল্যবান হইতো। সবাই সাহাবায়ে কেরাম মজলিস থেকে যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে কার ছেলে জবাব দিতে পেরেছে আজকে রে, বলছে উমরের ছেলে জবাব দিতে পেরেছে। হ্যাঁ, উমর কত খুশি হতেন। তাহলে ছেলে যদি সাইন করে, ছেলে যদি কিছু করতে পারে, তাহলে বাপ মা কত যে খুশি হয়, সেটা যখন বাপ মা হবেন তখন বুঝতে পারবেন, তাই না? ছেলের বাপ মা হবেন। দেখুন আজকাল অনেক ভাইরা আছে, ছেলে বা মেয়ে প্রাইমারির একটা স্তর যা আছে ক্লাস 5 হয়তো, তাই না, তাতে প্লাস পেয়েছে, A+ পেয়েছে, আর কি, একে মিষ্টি খাওয়াচ্ছে, ওখানে মিষ্টি খাওয়াচ্ছে, হ্যাঁ এই করছে সেই করছে, কেউ বলছে যে আমি একবারে পার্টি করব, কত খুশি মাশাআল্লাহ। অথচ সে হয়তো নিজে 5 পাস, নিজে 5টাই পাস করতে পারি না হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা, আর নোংরা কথার উপমা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে কাশাজারাতিন খাবিসা, নিকৃষ্ট নোংরা গাছের মতো। নিকৃষ্ট গাছের মতো হচ্ছে নিকৃষ্ট কথা, যেগুলি খারাপ কথা, মন্দ কথা, সেগুলির উদাহরণ হচ্ছে নিকৃষ্ট গাছের মতো, খারাপ গাছের মতো। নিকৃষ্ট গাছ কি? যেই গাছে কোনো ফায়দা নেই, যেই গাছে ফল ধরলেও ফল এত তিতা জিভাতে দিলে বমি হয়ে যাবে, বমি করে শেষ করতে পারবেন আপনি। তা হচ্ছে মাকালের ফল, হ্যাঁ, হানজাল আরবিতে বলা হয়। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে কালিমা খাবিসা কি জিনিস? মাকাল তো জানলাম, শাজারাতুন খাবিসা, নোংরা গাছ, নিকৃষ্ট গাছ, বেকার গাছ, একবারে কোনো ফায়দা নেই ওতে। নিকৃষ্ট কথা কি? নিকৃষ্ট কথা হচ্ছে কুফরি কথা, শিরকি কথা, পাপের কথা, আল্লাহদ্রোহিতার কথা। তো শিরক কুফরি কথা হচ্ছে এই তিতা ফলের মতো, মহা তিতা ফলের মতো। উজতুসাত মিন ফাওকিল আরদি, এই গাছ জমিনের ওপর থেকে উপড়িয়ে ফেলা হয়। এই তাসা মানে উপড়িয়ে ফেলা, শেকড়ে তো মজবুত না, এমনি উপড়ে ফেলা যায়, আগাছার মতো। বিভিন্ন আগাছাগুলি যে ফসলের জমিতে হয়, ধানের জমিতে, গমের জমিতে, বুটের জমিতে, বিভিন্ন জমিতে হয়, দেখবেন এমনিতে হাত দিয়ে উপড়ানো যায়, হাত দিয়ে উপড়ানো যায় আগাছা, কোনো কাজের নয়, যেন সহজে উপড়ানো যায়। উজতুসাত মিন ফাওকিল আরদ, এই মাকাল গাছ আর এইরকমই যেগুলি বেকার গাছ, কোনো ফায়দার গাছ নাই, সেগুলি জমিনের উপর থেকে উপড়ে ফেলা সম্ভব হয়। মা লাহা মিন কারার, এইরকম গাছের কোনো স্থায়িত্ব থাকে না, স্থায়িত্ব থাকে না। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদৃঢ় রাখেন, সুপ্রতিষ্ঠিত রাখেন ওই সব লোকদেরকে যারা ঈমানদার হয়, ঈমান নিয়ে আসে, বিশ্বাস স্থাপন করে। কিসের দ্বারা? বিল কওলি সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। বিল কওলি সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। সুপ্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ পাক মুমিনদেরকে কি রাখেন? প্রতিষ্ঠিত রাখেন, হ্যাঁ, সুদৃঢ় করে রাখেন। কোথায়? দুনিয়াতেও আখিরাতে। ফিল হায়াতে দুনিয়া, ইহ জগতেও, অফিল আখিরাত, আর পরজগতেও, পরকালেও।
দুনিয়াতে আল্লাহ পাক প্রতিষ্ঠিত রাখেন ঈমান এবং নেক আমলের ওপর, কারণ তাওহীদের কালেমা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, যার ফলে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে সমস্ত আমলগুলি কবুল হচ্ছে, কাজে আসছে। যা কিছু করছেন, একটা নেকি করলো কাজে আসছে, একটা সামান্য নেকি করলো কাজে আসছে, যে কোনো নেকি করেন কাজে আসছে, কারণ আপনার তৌহিদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ ঠিক আছে, তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা ওয়াস সিফাত ঠিক আছে, সেই জন্য ওর উপর ভিত্তি করে সমস্ত আমলগুলি আপনার উপরে যাচ্ছে, কবুল হচ্ছে। আর যদি শিরিক থাকে, পাহাড়ের মতো আমল থাকলে কোনো কাজে আসবে না। ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, শিরিক করলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যেত। দুনিয়া তো কাজে আসে, আখিরাতে কাজে আসে, আখিরাতে সবসময় কাজে আসবে। আর বিশেষ করে আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। আর কবরে যখন রাখা হয়, আর রাখার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করা শুরু করে, সেই সময় কালেমা তাইয়্যিবা, এটি হচ্ছে আল কাউলুস সাবিত, আল কাউলুস সাবিত তাফসীর, এটি কাজে আসবে। কালেমা তাইয়্যিবা যদি দুনিয়াতে ঠিক থেকে থাকে, তাহলে এই মুনকার নাকিরের জবাবে তিনটি যে প্রশ্ন হবে, এই প্রশ্নের জবাবও ঠিকভাবে জবাব দিতে পারবেন। মান রব্বুকা জিজ্ঞেস করা হবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ বলতে পারেন। আরবি ভাষায় পটু হলেই যে বলে দিবেন তা নয়, হ্যাঁ। আর আরবি ভাষার মূর্খ কিছুই জানেন না, বাংলা জানেন না, টিপসই করা মানুষ, আর নেক আমল ছিল, ঈমান আমল ঠিক ছিল, তাওহীদ ঠিক ছিল, আর বলতে পারবে না, এমন কথাও নয়। যত বড় আল্লামা হয়ে যান না কেন, আর যত বড় ভাষার পণ্ডিত হয়ে যান না কেন, ঈমান আমল যদি ঠিক না থাকে তাওহীদের উপর ভিত্তি করে, তাহলে রব্বি আল্লাহ বলা সম্ভব হবে না। যখন জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, জীবন বিধান কি ছিল, যদি মুরব্বীদের দেওয়া ধর্মকে ধর্ম মনে করেন, যে বুজুর্গানের পীর মাশায়েখ যেটা বলছে ওটাই হচ্ছে ইসলামিক তরিকা, দলিল বলছে বড়রা বলেছেন, দলিল কি ভাই, কোরআন হাদিস আছে। আর কোরআন হাদিস কি আমরা বুঝি, আমরা মূর্খ মানুষ, আমরা জানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম তারা হক্কানি সব, তারা ভুল বলবে? এত বড় বড় আলেম হুজুর আমাদের দেশে আছে, ভুল বলবে? এটাই দলিল ছিল। যারা এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী যে বুজুর্গ বললে বুজুর্গ হয়ে যায়, আর সেটাই দলিল হয়ে যায়, মানুষের কথা দলিল হয়ে যায়, তারা দ্বীনুল ইসলাম বলতে পারবে না। যখন জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বা মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল নবী করে, তখন হুয়া রাসূলুল্লাহ, এই কথার জবাব আসবে না যদি বিদআতপন্থী হন। নবীর তরিকা বাদ দিয়ে, নবীর নিয়ে আসা ওহী কোরআন এবং হাদিস বাদ দিয়ে যদি মানুষের কথাকে প্রাধান্য দেন, যে আমাদের তরিকাতে কি আছে, আমাদের ওলামারা কি বলেছেন, আমাদের মযহাব কি বলে, এই যদি টানাহাচড়া করেন রসুলের হাদিসের সামনে, তাহলে সেই দিন হুয়া রাসূলুল্লাহ বলা সম্ভব হবে না। ভালো করে শুনে রাখেন, মন্ত্র নয় যে দুনিয়াতে বেশি বেশি মুখস্থ করে চলে যাব, অথবা বিদাতি তরিকাতে কবরে দাফন করার পরে তালকিন করবে যে বলো, তোমাকে এখন মুনকার নাকির জিজ্ঞেস করছে, বলো রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, হ্যাঁ, নবী মুহাম্মদ, করে এইসব বিদাত করে না, হ্যাঁ, ওই সব করে কাজ হবে না। আখিরাতের জগতে দুনিয়ার সাউন্ড পৌঁছিবে না, দুনিয়ার এসব তালকিন করা, ও আখিরাতের জগৎ শুরু হয়ে গেছে, আর পৌঁছিবে না, পৌঁছিবে না। তখন ঈমান আমল দিয়ে সবকিছু ঠিক, তাওহীদের ভিত্তিতে সবকিছু ঠিক হবে, সুন্নতের ভিত্তিতে সবকিছু ঠিক হবে। তো আল্লাহ পাক আখিরাতও সুদৃঢ় রাখবেন, সেখানে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। মুমিন যারা সৎকর্মশীল, তাওহীদ প্রতিষ্ঠাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত অনুসারী, কোনো শর্ত লাগায় না, কন্ডিশন লাগায় না, যে আমাদের আলেম ওলামারা যদি এই দলিলগুলো নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আর না হলে যদি এটার অন্য কোনো ব্যাখ্যা করে থাকেন তাহলে নেওয়া যাবে না। হাদিস মানে শর্ত সাপেক্ষ। যারা মযহাবের অন্ধ মোকাল্লেদ বলছি, কথাটা ভালো করে মনে রাখবে, তারা হাদিস মানে কিরকম, কোরআন হাদিস শর্ত সাপেক্ষ। যদি মযহাবে থাকে, হ্যাঁ, আমাদের উলামায়ে কেরামরা যদি এটাকে নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি না নিয়ে থাকেন তাহলে হয় মানসুখ, না হয় এর কোনো তাবিল আছে, এর কোনো অন্য অর্থ আছে, তারা বেশি বুঝেন, আমরা কি জানি। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, যেমন মুমিনদেরকে আল্লাহ সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত রাখবেন, তেমন জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, বিভ্রান্ত করে দিবেন, তারা জবাব দিতে পারবে না মুনকার নাকিরের। তারা দুনিয়াতেও গুমরাহ, আর কবরে জীবনে গুমরাহ, হ্যাঁ, দিশেহারা হবে, আর পরকালেও গুমরাহ, দিশেহারা, জান্নাতের রাস্তা পাবে না। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এবং আল্লাহ পাক যা চান তাই তিনি করেন। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি কি চিন্তা করে দেখো না ওই সব লোকদের দিকে, ইলাল্লাযীনা বাদদালু,
অথবা তুমি এই দৃষ্টি দিয়ে দেখো না, এটা হতে পারে। কারণ এই আয়াত বিশেষ করে নাজেল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মক্কার কুরাইশ কাফেরদের সম্পর্কে। কুরাইশ কাফেরদের কাছে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, তাদের বংশে, তাদের গোত্রে, তাদের ভাষায়, তাদের শহরে। তারপরেও তারা মানল না, তার বিরুদ্ধে তারা বদর করলো, ওহদ করলো, খন্দক করলো, কত কি করলো, কত বড় নিয়ামতকে তারা অবজ্ঞা করলো, নিয়ামতের নাশুকরি করলো। আল্লাহ পাক এই কথাই বলেছেন। তবে আয়াত কোনো ক্ষেত্রে নাজেল হইলে তার অর্থে ব্যাপকতা থাকে। এই রকম গুণ যেখানে পাওয়া যাবে সেখানে আয়াত ফিট হবে কিয়ামত পর্যন্ত। এইরকমই যদি আল্লাহ পাক আপনার কাছে, আমার কাছে কোনো নিয়ামত পাঠান আর নিয়ামত দেন, আর তার যদি নাশুকরি করি, অকৃতজ্ঞ হই, তাহলে আমাদেরও পরিণাম ওই রকমই হবে যেমন তাদের হয়েছে। ওর আগে যারা ছিল তাদেরও ওই রকমই হয়েছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহর নিয়ামত করে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামকে, সমস্ত আম্বিয়া রাসূলগণকে জাতির জন্য নিয়ামত করে পাঠিয়েছেন। ফিরআউনের জন্য, ফিরআউনীদের জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক নিয়ামত পাঠিয়েছিলেন। বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরা। ওই রকমই মুসলিম দেশ আল্লাহ পাকের নিয়ামত, শতকরা 90 জন দেশে মুসলিম আল্লাহ পাকের নিয়ামত। মুসলিম শাসক আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, ইচ্ছা করলে ইসলামী আইনের বাস্তবায়ন করতে পারবেন, ইচ্ছা করলে এখান থেকে শিরকের আড্ডাখানাগুলিকে শেষ করতে পারবেন, মাজার দূর করে দিতে পারবেন, শিরক বিদআত দূর করতে পারবেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না, মানব রচিত বিধান ধার করে ইউরোপ থেকে, পশ্চিমা দেশ থেকে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে, বাদদালু নেমাতাল্লাহ, যারা আল্লাহর নিয়ামতকে রূপান্তরিত করেছে, বদলিয়ে দিয়েছে, কুফরান, অকৃতজ্ঞতায়। অর্থাৎ আল্লাহর নিয়ামতের বিনিময়ে তারা কি করেছে? অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করেনি। আল্লাহ দান করলেন নিয়ামত, নিয়ামতের শুকরিয়া না করে নাশুকরি করলো। ও আহাল্লু কওমাম দারাল বাওয়ার, এবং নিজ জাতিকে তারা ঢুকিয়ে দিয়েছিল, ঠেলে দিয়েছিল দারাল বাওয়ার, ধ্বংসের ঘরের দিকে, ধ্বংসের ঘরে ঠেলে দিয়েছিল। আল্লাহ পাক নিয়ামত দিলেন আর সেই নিয়ামতের কদর না করে, মর্যাদা না দিয়ে জাতিকে ধ্বংস করলো। মক্কার কাফের জাতি কিভাবে নিশ্চিহ্ন হলো? বিশেষ করে প্রথম স্তরে ইঙ্গিত করা হয়েছে বদরের দিকে। বদরে কি করে এই কুরাইশদের মধ্যে 70 জনকে জাহান্নামের দিকে ঠেলে, দারাল বাওয়ার, ধ্বংসের জগৎ ও জাহান্নামে। বদরের কূপে নিক্ষেপ করা হলো তাদের লাশগুলিকে, যে কাফেরদের 70 জন যারা নিহত হয়েছিল, আর সেগুলি জাহান্নামে পৌঁছে গেল, দারাল বাওয়ার, ধ্বংসের ঘরে পৌঁছে গেল। কোথায় পৌঁছে দিল? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রথম দিন থেকে মেনে নিত, 13 বছর আল্লাহ সুযোগ দিয়েছেন, 13 বছর। মদিনা হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবার 2 বছর, 15 বছর সুযোগ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগির 23 বছর মধ্যে 15 বছর আল্লাহ পাক অবসর দিয়েছেন মক্কার মুশরিকদেরকে। এই নিয়ামতের তারা মূল্যায়ন করেনি, মর্যাদা দেয়নি, কদর করেনি, জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এইরকমই যে কোনো জাতি, যে কোনো জাতির ইতিহাস আপনি তুলে ধরেন, কথা লম্বা করার প্রয়োজনে শুধু ইঙ্গিত করছি। আল্লাহ পাক পাকিস্তান কি বিশাল নিয়ামত মুসলিমদেরকে ভারত উপমহাদেশে দেননি? আর তারা 1947 সালের আন্দোলনে তারা কি জাতিকে এভাবে ধোঁকা দেয়নি, মুসলিম ভাই বোনদেরকে, যে পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান কি তাদের নেই? যদি রেকর্ড থাকতো তাহলে শুনতে পেতেন। কিন্তু আমরা ইতিহাস পড়েছি, সেই জন্য জানি পাকিস্তান করাই হয়েছে ভারত থেকে আলাদা করে, এই জন্য যে পাকিস্তান মিন্স লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উন্নীত হবে, আর সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হবে, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে আদালতে আর পার্লামেন্টে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পশ্চিমা আইন থেকে, মানব রচিত কুফরি বিধান থেকে আজ পর্যন্ত মুক্ত হইতে পারল না। বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহর নিয়ামতের নাশুকরি করলো আর জাতিকে ধোঁকা দিল, আর জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিল। আজকে জাতির অধিকাংশ মানুষ বেদীন হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর জাহান্নামা, সেই ধ্বংসের জগৎ, ধ্বংসের ঘর হচ্ছে জাহান্নাম। ইয়াসলাউনাহা, জাতি এরা প্রবেশ করবে, অবিসাল কারার, আর বড় জঘন্য বাসস্থান এই জাহান্নাম। ওয়াজালু লিল্লাহি আনদাদা, এরা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে বিভিন্ন, লিউদুল্লু আন সাবিলি, আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে। কারণ এই শরীক আর শিরকের মাধ্যমেই
মানব জাতিকে পথভ্রষ্ট করা হয়েছে। কুল, হে নবী তুমি জানিয়ে দাও এই মুশরিকদেরকে, তামাত্তাউ তোমরা দুনিয়ায় কিছু দিনের ভোগ বিলাস করে নাও, ফাইন্না মাসিরাকুম ইলান নার, কারণ এরপরেই তোমাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। ফাইন্না মাসিরাকুম তোমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে ইলান নার, জাহান্নামে। কুল্লে ইবাদি, হে নবী আরো বলে দাও আমার বান্দাদেরকে, আল্লাযীনা আমানু ওই সব বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে, ইউকিমুস সালাহ তারা যেন সালাত কায়েম করে। 5 ওয়াক্ত সালাত কায়েম করা হচ্ছে সালাত কায়েম করা। ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, আর তারা যেন ব্যয় করে ওই সব ধন সম্পদ থেকে যা তাদেরকে আমি দান করেছি উপজীবিকা হিসাবে। সিররান গোপনেও দান করে, ও আলানিয়ার প্রকাশ্যেও দান করে, দুটোরই আল্লাহ প্রশংসা করেছেন। তার মানে যখন প্রয়োজন হবে প্রকাশ্যে দান করার তখন প্রকাশ্যে দান করবেন, আর যখন প্রকাশ্যে দান করার প্রয়োজন নেই তখন গোপনে দান করবেন। এখানেও 2 রকম দানের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ পাক আরো এর চাইতে বিস্তারিত বলেছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, তোমরা যদি সাদকা দান খয়রাতকে জাহির করো, প্রকাশ করে দান করো, ফানি'ম্মা হিয়া তাহলে খুব ভালো কাজ। প্রকাশ করে ভালো কাজ আল্লাহ পাক বলছেন, তাহলে কোথায় ভালো কাজ ওটা জানতে হবে আপনাকে। কোনখানে আমি প্রকাশ করে সবাইকে দেখিয়ে যদি দান করি, জানিয়ে দান করি, তাহলে বেশি নেকি হবে ওটা জানতে হবে আপনাকে। তাহলে ওয়াইন তুখফুহা, আর যদি লুকিয়ে লুকিয়ে দান করো, ওয়াইন তুখফুহা লুকাও গোপনে রাখো, অতুতুহাল ফোকারা আর ফকির মিসকিনকে দাও, তাহলে ফাহুয়া খায়রুল লাকুম সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এখানেও কল্যাণকর আর ওখানে নেম্মাহি, ওটাও ভালো কাজ বলেছেন। তাহলে আপনাকে জানতে হবে। বলুন তো দেখি কোনখানে লুকিয়ে দান করলে বেশি ফজিলত হবে? যখন ফকির মিসকিনকে দিচ্ছেন আর তাকে দিয়ে আপনি তার অভাব নিজেই দূর করে দিতে পারবেন, আর কারো সাহায্যের প্রয়োজন নেই, তখন এত গোপনে দিবেন যে ডান হাতে দিলে বাম হাত না জানতে পারে, পাশের লোক জানতে না পারে, বাড়িতে লুকিয়ে দিয়ে চলে আসবেন। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মরার যে খাবার, হ্যাঁ, কোন মানুষ মারা গেলে যে খাবার তৈরি হয় মৃতের নামে, ভোজ কি বলেন ওটাকে, আর 40 দিনে করলে। এখন কিছু বিদাতি 2 রকম, একটা হচ্ছে চরমপন্থী বিদাতি, ও 40 করতে হবে, 3 দিনে না হয় 10 দিনে দিন নির্ধারণ করি। আর একটা মডার্ন বিদাতি আছে, বলছে আমরা মডিফাই করেছি আমাদের বিদাতটাকে, যেমন মিলাদুন্নবীকে ওরা সিরাতুন্নবী করেছে, একটা মডার্ন বিদাতি, ঠিক তেমনি এই মৃতের নামে খাবারকে একটু মডিফাইড করেছে, যে না 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 ওই রকম বিদাত আমরা করি না, আমরা 40 করি না, কোনো দিন ধরে করি না, কোনো একদিন করলেই হইল। হ্যাঁ, এরাও বিদাতি, সবটাই বিদাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব করেন নাই, তার সাহাবীরাও করেন নাই, তাদের সামনে অনেকে আপনজনরা তাদের ইন্তেকাল করেছেন, করেননি। অপরন্তু তিনি বলেছেন যে মাইয়েতের নামে খাবার তৈরি হওয়ার আগে সাহাবারা বলছেন যে আমরা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম, রোদন করা হারাম শরীয়তে, এটা হারামের অন্তর্ভুক্ত মনে। সহিহ হাদিস। সুতরাং সাবধান হয়ে যাবেন এসব কাজ থেকে। লুকিয়ে দিলে অসুবিধাটা কি? আরে এক পাট গোস্ত ভাত খাওয়াচ্ছেন ওই ফকিরকে, ওই খরচে ওর বাড়িতে ওই টাকাটা যদি দিয়ে চলে আসেন, তাহলে ও সমস্ত ছেলে মেয়ে নিয়ে খেতে পারবে, ভালো করে সমস্ত ছেলে মেয়ে নিয়ে খেতে পারবে। একা খাচ্ছে, লজ্জাও লাগছে, আর ডেকেছে গ্রামের পয়সাওয়ালা মানুষ, যদি আজকে না খেতে যাই তো কালকে 2 পয়সার প্রয়োজন হলে ধারও দেবে না, ভয়ও আসছে, যদি লজ্জা লাগে তারপরে ভয় খেতে আসছে। এসব ইসলামিক কাজ, অনিসলামিক কাজ এসব। তো লুকিয়ে দান করবেন যখন আপনি দান করে যথেষ্ট। আপনি নফল দান, এক হচ্ছে নফল দান, আর সেটা আপনি দিলেই কাজ হয়ে যাবে, তাই লুকিয়ে দেবেন। লুকিয়ে দানের বেশি ফজিলত রয়েছে। প্রকাশ্যে দান করবেন কখন? প্রথম কথা ফরজ যদি হয়, জাকাত ফরজ, লুকিয়ে লুকিয়ে দিলে কাজ হবে না। লুকিয়ে যদি দেন তো বলে এত টাকা এর ইনকাম, এত বড় বড় ব্যবসা বিজনেস চলছে, কিন্তু জাকাত দেয় না, লোকের আপনাকে কি বলবে? কৃপণ বলবে, হারাম খাই বলবে, হারাম খাওয়া লোক বলবে, তাই না? অথচ আপনি পুরো জাকাত হাতে লুকিয়ে লুকিয়ে দিচ্ছেন, তো লুকিয়ে দেওয়া তাহলে যথেষ্ট নয়। যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হয় পুরুষদেরকে, যাতে আপনাকে নামাজি বলা হয়, এটা রিয়াকারী লোক দেখানো নয়, অবশ্যই যাতে আপনাকে মুসলিম মনে করা হয়। আর আপনি বিবি সাহেবার সাথে যদি জামাত করেন, 5 ওয়াক্ত ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর একেবারে জামাত করে বিবির সাথে নামাজ পড়ছেন, আর টাইমে টাইমে নামাজ পড়ছেন, গ্রামের লোকের কাছে আপনি বেনামাজি, ওই রকমই জাকাত দিচ্ছেন না বলবে লোকেরা। এই জন্য ফরজ জাকাত একটু খোলাখুলি প্রকাশ্যভাবে দিতে হবে, লুকিয়েও দেন প্রকাশ্যও দেন।
জি। আর প্রকাশ্য দান করবেন আর একটা ক্ষেত্রে, নফল দান প্রকাশ্য। কখন? একাই দান করে কাজ হবে না। আমাদের দিনের খেদমত একটা ইসলামিক লাইব্রেরি করব বা ইসলামের দাওয়াতের কাজ করব, আমরা কোন একটা প্রজেক্ট আছে, আমি দিলে 1000 রিয়াল দিতে পারবো, কিন্তু 50,000 রিয়াল খরচ আছে। এটা মসজিদ করো, মসজিদে আমি হয়তো 2000 5000 দিতে পারবো, কিন্তু আমার 1 লাখ রিয়ালের প্রয়োজন রয়েছে, 1 লাখ টাকা বা 5 লাখ টাকার প্রয়োজন রয়েছে আপনার দেশে। তাহলে কি করতে হবে? ভাই আমরা একটা মসজিদ করতে চাইছি, একটা ইসলামিক লাইব্রেরি করতে চাইছি, আপনারা যে যত পারেন দেন, আর তারপরে ওখানকার যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা এই কাজটি করতে চাচ্ছেন তারা প্রকাশ্যে দেন যে আমরা 5000 টাকা দিলাম। তাহলে আপনার চাইতে যারা সচ্ছল আছে ওরা চিন্তা করবে যে এ যদি 5000 দিতে পারে গরিব হয়ে, তাহলে আমাকে তো 10,000 দেওয়া উচিত, ঠিক না? কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ পাক দুটোরই এই জন্য প্রশংসা করেছেন, কিন্তু ক্ষেত্র বিশেষে। যেখানে লুকিয়ে দিলে চলবে সেখানে যদি প্রকাশ করেন, আর নিয়তে সামান্য যদি এরকম চলে আসে যে দেখাচ্ছি যাতে জানে, লোক দেখানো, তাহলে শিরক হয়ে যাবে, কোনো নেকি পাবেন না। তোমরা, আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী বলে দাও আমার বান্দাদেরকে, যারা ঈমান নিয়ে এসেছে ওই সব বান্দাদেরকে, তারা যেন 5 ওয়াক্ত সালাত কায়েম করে আর তারা ব্যয় করে তাদের রিজিক হতে গোপনে এবং প্রকাশ্যে, মিন কাবলি আইয়াতিয়া ইয়াউম, সেই দিন আসার পূর্বে যেই দিন লা বাইউন ফিহি, কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, কোনো টাকা পয়সা কারো হাতে থাকবে না। ব্যবসা বাণিজ্য হলে না টাকা থাকবে, না চাকরি থাকবে, না ব্যবসা থাকবে, না কৃষি কাজ থাকবে, কিছুই থাকবে না। তো ইনকাম সোর্স কোথায়? আখেরাতে বিচার দিবসে কোনো ইনকাম সোর্স নেই। কেন ইনকাম সোর্সের কথা বলা, ব্যবসার কথা বলা হইলো? কারণ ব্যবসা বাণিজ্য থাকলে অথবা ইনকাম সোর্স থাকলে দুনিয়াতে হইতো কি, যদি আপনার আসামি বন্দি থাকে তাহলে জামানতে 10,000 টাকা লাগলো, 50,000 লাগলো, 5 লাখ টাকা খরচ হলো, ছাড়িয়ে নিয়ে চলে এলেন, তাই না? মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে, অথবা বন্দি হয়েছে কোথাও, যেমন আগে থেকে চলে আসছে যে বন্দিকে ছাড়ানোর জন্য কি করা হয়তো, ফি দিয়ে কত টাকা নেবে আমাদের বন্দি ছাড়ার জন্য? 5 লাখ। 5 লাখ টাকা নাও, আমাদের লোককে ছাড়ো, ঠিক না? তাহলে সেই দিন কিয়ামতের দিনে কেউ যদি বলে যে আমি দুনিয়াতে রাজা ছিলাম, দুনিয়াতে আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলাম, দুনিয়াতে আমি ধনাঢ্য ছিলাম, আমি দুনিয়াতে বড় বড় কাজে টাকা দিয়ে কাজ সেরে নিয়েছি, আখেরাতে চলবে সেটা? আল্লাহকে গিয়ে বলবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, তোমাকে আমি 1 কোটি টাকা ফি দিয়ে দিচ্ছি। পাবে কোথায়? আরে 1 টাকা দিচ্ছি, এটাই পাবে কোথায়? একটা রিয়ালি পাবে কোথায়? পাবে। এই জন্য আল্লাহ বলেছেন যে সেই দিন হাসরের মাঠে বিচার দিবসে কোনো কেনা বেচা থাকবে না, ইনকাম সোর্স কিছু থাকবে না, ওয়ালা খেলাল, আর কোনো বন্ধুত্ব থাকবে না। কারণ দুনিয়াতে দুটো সোর্সের মাধ্যমে মানুষ স্বার্থ হাসিল করে, হয় ঘুষ দিয়ে, মুক্তিপণ দিয়ে, যেমন বললাম, আর না হলে আর একটা তরিকা হচ্ছে কি, ওয়াস্তা। সৌদি আরবে কি বলে? ওয়াস্তা, সোর্স, ব্যাকিং দিয়ে, মাধ্যম, পরিচিতি আছে, হ্যাঁ, বলো দিয়েতে কাজ হয় না, আর মোদিরের সাথে পরিচয়, চলে গেলেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপরে কোনো মুশকিল নাই, তোমার কোনো কাজ হইলে আসবে আমার কাছে, বুঝছেন না? প্রতি দেশে পরিচিতির ওপর অনেক কাজ হয়ে যাচ্ছে। তো এইটা দুনিয়াতে হচ্ছে, আখেরাতে কোথায় হবে এটা? হ্যাঁ, কার কাছে যাবেন যে আমার স্পেশাল যোগাযোগ আছে, সরাসরি যাওয়ার পরে আমি নিজে মুক্ত হয়ে যাবো, অন্যদেরকে মুক্ত করে দেব? না না, এইসব রাস্তা নেই। লা বাইউন ফি ওয়ালা খিলাল, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, আর সেখানে কোনো রকমের টাকা পয়সা আর মুক্তিপণ কাজে আসবে না। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মান, আর আকাশ থেকে অর্থাৎ উপর থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, বৃষ্টির পানি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর এই বৃষ্টির পানির মাধ্যমে তোমাদের জন্য বহু রকমের ফল ফলাদি উদ্গত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রিজকাল লাকুম, তোমাদের উপজীবিকা, রিজিক স্বরূপ। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা, আর তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। সাখখারা, তাসখীর মানে নিয়ন্ত্রণে করে দেওয়া, আয়ত্তে করে দেওয়া, বশে করে দেওয়া, এই সবগুলি অর্থ হয়। আল্লাহ তোমাদের আয়ত্ত করে দিয়েছেন বা নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন আল ফুলক, পানি জাহাজকে, নৌকাকে, লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, যাতে করে সমুদ্রে, সাগরে, বাহার মানে শুধু বাহার নয়, বাহারের মধ্যে নাহারও শামিল রয়েছে, নদী নালা সবকিছু, অর্থাৎ পানি পথে। এক কথা এখানে বাহার বলতে পানিপথকে বোঝানো হয়েছে, যাতে করে এই পানি জাহাজ অথবা নৌকো চলতে পারে, চলাচলকারী ফিল বাহরি বিআমরিহি, আল্লাহ পাকের নির্দেশে পানিপথে। ওয়াসাখখারা লাকুমুল আনহার, আর নহরগুলিকে, নদী নালাকেও তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন,
যে তোমরা নদী থেকে পানি নিয়ে তোমরা বিভিন্ন স্বার্থে লাগাতে পারছো, পানের কাজে হোক, আর জমি সেচের কাজে হোক, আর অন্য কোনো কাজে হোক, বিভিন্ন কাজে লাগাতে পারছেন পানিকে। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার, এমনকি সূর্য চন্দ্রকেও তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন। তো নিয়ন্ত্রণ মানে তো আমাদের নিয়ন্ত্রণে নেই, ওই রকম আয়ত্তে আমাদের নেই, কিন্তু এখানে তাসখীরের মানে হচ্ছে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, তোমাদের স্বার্থে নিয়োজিত করেছেন। এই সূর্যের মাধ্যমেই, সূর্যের তাপের মাধ্যমে আল্লাহর সৃষ্টি বেঁচে আছে। নির্ধারিত সুপরিমিত তাপ, সেটা বেড়ে গেলে ধ্বংস হয়ে যাবে, আর কমে গেলে বরফ জমে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? জি। ওয়াল কামার, এইরকমই চন্দ্র, চন্দ্রের যেসব উপকারিতা রয়েছে আল্লাহ পাক তোমাদের সেবায় আল্লাহ পাক নিয়োজিত করেছেন। দায়ে বাইনে চলমান অবস্থায় এই সূর্য চন্দ্র চলমান অবস্থায় তোমাদের সেবায় নিয়োজিত রয়েছে। তা দায়ে বাইনে মানে জারি আইনে। এই আয়াত থেকে বোঝা যায় যে সূর্য চন্দ্র নিজ কক্ষে আপন গতিতে চলমান রয়েছে, চলছে। আল্লাহ যেমন সূরা ইয়াসিনে বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, তাজরি ওখানে বলে সূর্য চলছে, ওখানে তাজরি, এখানে দায়ে বাইন। সুতরাং এই কথা বলা যে পৃথিবী ঘুরছে আর সূর্য স্থির আছে, এসব কথা ভিত্তিহীন কথা। কোরআন এইভাবেই বলছে, আমরা যেটা কোরআনে বলছে সেটা কি বিশ্বাস করি। আজকের সায়েন্সে একরকম বলছে, আর সায়েন্সের পিছনে ছুটলেন, কালকে সায়েন্স এটাকে নাকচ করে দিয়ে 50 বছর বলছেন না না কিচ্ছু না, এসব না। কোনটা নেবেন তখন? ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ পাক রাতকে এবং দিনকে। রাত সেবায় নিয়োজিত, রাতে বিশ্রাম হচ্ছে, ঘুমটা ভালোভাবে হচ্ছে, আরামে ঘুমাচ্ছেন, দুনিয়া স্থির হয়ে রয়েছে, মানুষের হইচইটা কমে এসেছে। অন্ধকারে যেভাবে আরামের সাথে ঘুমটা আসে, আলোতে আসে না, ঠিক কিনা? অন্নাহার, আর দিনকে সেবায় নিয়োজিত করেছেন, দিনে রুজি রোজগার করছেন, কাজকর্ম করছেন, হাট বাজার করছেন, বিভিন্ন যে কাজে আছেন কাজ করছেন। যদি পুরোটাই যদি রাত হয়ে থেকে যেত তাহলে রুজি রোজগার করা মুশকিল হয়ে যেত, রিজিক তলাশ করা মুশকিল হয়ে যেত। আর যদি পুরোটাকে আল্লাহ পাক রব্বুল দিন বানিয়ে দিতেন তাহলে শরীরের চাহিদা পূরণ করা মুশকিল হতো, আরাম বিশ্রাম বড়ই কষ্টকর হয়ে যেত। আল্লাহ পাক এসব আর এরকম বহু হিকমতে আল্লাহ পাক রাত আর দিনকে নিয়োজিত রেখেছেন। এখানে আমাদের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীম বোঝার তৌফিক দান করেন এবং তার মোতাবেক আমল করার তৌফিক দান করেন। কোরআন কারীম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাষাকে সুন্দর করার তৌফিক দান করেন, আমাদের কাজকর্মগুলিকে সুন্দর করার তৌফিক দান করেন, আমাদেরকে হেদায়েতের অটল রাখেন। আল্লাহ পাক কোরআন কারীম দিয়ে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে যেন সুন্দর করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।